অনেকেই কমেন্ট করতেছেন বা অনেকের মনে আসলে প্রশ্ন, তাহলে কি মালয়েশিয়ার কলিং ভিসাটা বন্ধ হতে যাচ্ছে? আপনাদের এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসাটা এখনো কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই খোলার ব্যাপারে বা মেডিকেল কবে থেকে শুরু হবে এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা কিন্তু আসে নাই। তবে মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশীদের জন্য খোলার জন্য তারা প্রস্তাব বা তারা সম্মতি জানিয়েছে। এটুকুই। এখন কথা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা যদি নাই খুলে থাকে তাহলে বন্ধ হওয়ার তো কোনো কারণই এখানে নাই। সেজন্য আমি আপনাদেরকে বলব আপনারা নিউজ দেখে বিভ্রান্ত হবেন না। মালয়েশিয়ার কলিং ভিসা খোলার এখনো ঘোষণা আসেনি অফিসিয়াল। তো সেই প্রেক্ষিতে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসলে ওঠে না। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি? তো তারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা আসলে অফিসিয়াল ঘোষণা আসলে কবে থেকে দিবে বা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হতে যাচ্ছে। সেটি হচ্ছে যতদূর গুঞ্জন শোনা যাচ্ছে এবং যতদূর লিকস থেকে খবর আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুপাতিক বোঝা যাচ্ছে যে ঈদের আগে অর্থাৎ সামনে মে মাসে কোনো অফিসিয়াল ঘোষণা বা মালয়েশিয়ার মেডিকেলের অফিসিয়াল ঘোষণা আসার কোনো সম্ভাবনা নাই ঈদের আগ পর্যন্ত। তবে বোঝা যাচ্ছে যতটুকু লিক থেকে বোঝা যাচ্ছে যে ঈদের পরে অর্থাৎ ঈদের পরবর্তী সময়তে মালয়েশিয়ার কলিং ভিসার অফিসিয়াল ঘোষণা এবং মেডিকেল হওয়ার সম্ভাবনা তীব্র আছে। এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল ইসলাম এবং বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা কি কি পদক্ষেপ নেয় সেটার উপরে বেসিস করে আসলে বোঝা যাবে যে পরবর্তী মালয়েশিয়ার কলিং ভিসার পরবর্তী আপডেট আসলে কি হবে বা খোলার ব্যাপারে কতদূর সম্ভাবনা আছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।